আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাই বাজার থেকে এই দেখো নাল শাক নিয়ে আইছে, নাল ডাঁড়া। আর এখানে আনছে মাছ। দেখি কি মাছ নিয়ে আইছে আপনার ভাইয়ে। আজকে নাল শাক দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করুন, সুন্দর একটা রেসিপি হবো। তো দেখি কি মাছ নিয়ে আইছে, আপনাকে দেখাই, আমিও দেখি। আলহামদুলিল্লাহ বাটা মাছ নিয়ে আইছে। তো বাটা মাছ ভাইজা খালে অনেক স্বাদ লাগে আমার কাছে। তো আপনার ভাইয়েরও পছন্দ। তো মাছগুলো এখন ভালো করে কুইডাই নেই আমি। মাছ কুটা হয়েছে, মাছগুলো ধুয়া নেই। এই দেখো আপনার ভাই কতগুলা নাল শাক নিয়ে আইছে। তো এখন আমি বাইসা নেই, নাল শাক দিয়েছি মাছ রান্না করুন না, অনেক স্বাদ লাগবো। নতুন নাল শাক, বাত্তিও নাই, মুড়াও হয় নাই, চিনো চিনো। এই দেখো কতগুলো নিয়ে আইছি, দেখো কি সুন্দর টাট, একদম নচনচা। লাল শাকের খালি মাথাটুকু নিতেছে, এই দেখো খালি পাতা। আপনি ভাই পাতা খাবো, বেশি ঝোল রাখবে না করলো। আমার কাছে তো পাতাগুলো খালি ভাজলে মানে অনেক স্বাদ লাগতো। তো মাছ দিয়ে রান্না করি, তার স্বাদ লাগবো। বাড়তেও আনি না, একদম কুমড়া। পাতা ব্যক্তি দেই, মিলে যাব। শাকগুলো ভালো করে বাইসা নিলাম, এখন ধুয়ে নেই রান্নার নিগে। এখন আমি মাছ ভাইজা নিবেন নিগে কড়াই বহাই দিই। কড়াই গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দেবো। তেল গরম হলে মাছ ভাইজা নেব। মাছ ভাইজা নিবেন নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দেবো। ইমরা তেল গরম হচ্ছে, হলুদ, লবণ এই দুটো দিয়ে আমি মাছ ভাইজা নেব। তেল একদম পুরা গরম হয়ে গেছে, দিয়ে দিই। কাঁচামরিচ আর পেঁয়াজ কাটে নিই। মাছ এক পিঠ হয়েছে ভাজা, আর এক পিঠ উল্টাই দিই, আর এক পিঠ ভাজবা নিবে। মাছ ভাজা হয়েছে, মাছগুলো নামিয়ে নিই। খুন্তির মধ্যে আটকে ধরছে। খুন্তির মধ্যে আটকে ধরবে। শাকের তরকারি রান্না করলে রসুন দিয়ে সম্বাদ দিলে বাস না থাকে। তো আজকে আমি রসুন দিয়ে সম্বাদ দেব।
কয়টা আমান জিরা দিয়ে দিই। রসুনটা দেখো নাল নাল হয়েছে, এখন আমি শাক দিয়ে দেব। শাকের মধ্যে এখন আমি মশলা দিয়ে দেবো। কাঁচামরিচ কাইটা দিলাম। শাকের মধ্যে কাঁচামরিচ খালে স্বাদ লাগে, শুকনো মরিচ খালে ভালো লাগে না। হলুদ, লবণ। তো রোজা নিয়ে আপনারা কিছু মনে করবেন না, উল্টে পাল্টা হয়ে যায়। রোজা তো আমার নাকছি, পর্বতে ভাত খাই না। এক কড়াই শাক আসাল দেখো কইটুক কইছে মিলে। আরো কমিয়ে দেবো গা। নাল শাক কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিই। আজকে একসাথে বলো করে আগেই দিলাম। মনে হয় রঙ নাই না শাকের তরকারি এরকমই দেখেন। না এই পাতা দিয়ে মাছের ভেতরে রান্না করলে অনেক স্বাদ নাই থাকে আমার কাছে। তা আমি একদিন আপনাকে দেখাবো নাইয়ের শাক দিয়ে, নাইয়ের ডুগা দিয়ে মাছ রান্না করব। তরকারি রান্না হয়ে গেছে, এখন তরকারি নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না করছে হলো আপনার লাল শাক দিয়ে বাড়া মাছ। তো হাত ধুইছি আগেই। আর এখানে হলো আপনার এই যে এটা কি ফেসারি কালার ভর্তা, ফেসারি কালারের যে দিয়ে দানা দিয়ে সের ভর্তা, সের দানা যে থাকে এটা আমাকে টেস্ট করুন দেখি এটা কেমন লাগে। বিসমিল্লাহ। নিলাম মাশাআল্লাহ, এত স্বাদ কেডা বাদা সেই সাথে এটা দেখি তো ভালো স্বাদ নাকি দেখি ভর্তা বানালে। ভাই বাপ সালবেন ভালো লাগবো না, সেই জন্য একটু কানিছিল, এখন খেয়ে দেখলো ভালো লাগে, তাছে কুত্তা নিয়ে নিল। আসলে সুন্দর আছে। আলহামদুলিল্লাহ। এখন শাক খাই দেখি। শাকও সুন্দর আছে। তরকারি স্বাদ দিলে তো ভালো লাগে, খুব স্বাদ দিছে লাল শাক। লাল শাক কুমলা কুমলা আপনার শাক না, একবার সেই সুন্দর হয়েছে। রসুন দিয়ে ঠাস করে সম্বাদ দিছি না, আরো স্বাদ লাগে। আমি ভাবতে পারি নাই লাল শাক যে মাছ দিয়ে রান্না করলে এত স্বাদ লাগে। রসুন দিয়ে সম্বাদ দিছি। আজকে তরকারিটা আসলে অনেক সুন্দর হয়েছে একদম। হ্যাঁ
ভালো নাই? ভালো হয়েছে। আজকে দুইটাই সুন্দর হয়েছে, নুনের ঝালাই একদম পারফেক্ট। হুম, সেই সাথ। শাক আপনারা খাইবেন, শাকের মধ্যে অনেক ভিটামিন, প্রচুর পরিমাণে ভিটামিন আছে। শাক মাঝে মাঝে খাবেন। আরেকদিন লাল শাক কিনে আনো, আইনা হুটকি মাছ দিয়ে রান্ধুম লাল শাক থাকাতে। হুটকি মাছ দেওয়া স্বাদ লাগে লাল শাক। হুটকি মাছ দিলে আবার দুইটা আলু কাটে দেন আপনি। দিমনি আজকে আলু দেই নাই, খালি লাল শাক। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনি ভাই অনেক সুন্দর করে রান্না করছেন। গিফট দেন নাকি চাল? কি হানে বত্তাটা কিন্তু স্বাদ হয়েছে। ফার্স্টে ফার্স্টে আনলাম, আপনাদের ভাবি শাক দেখে একেবারে পুরা একবার মিটার উঠছে, কেন বাঁচবো কোন সময় রান্ধবো কোন সময় অমুক তমুক। আমার তো এরম না গেছিলাম, বললাম কিছু করে নেবো না, খালি শাকের মাথা নাও, মাথা নিয়ে অমনি রান্না করে দাও। ট্রাই করছো, খুব সুন্দর হয়েছে। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিওটা, তো কমেন্ট বক্সে জানাবেন কিরকম হয়েছে। আর রোজা আপনার আজকে কোনটা গেলো, 15টা না? 15টা গেল। তো 15টা গেলো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাটছে, কিন্তু সবচেয়ে আজকে আমার কষ্ট হয়েছে। 15 দিনের ভিতরে এত কষ্ট আমার আজকে যেটা হয়েছে আর কি, আরও নাই অন্যদিন ভাবি নেই আমি এত কষ্ট হবো আজকে আমার। মা রোজা নিয়ে মানুষ হাতে কথা কোনা গে ফ্রিতে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রোজা রাখবেন। আসসালামু আলাইকুম।